মহান আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত কিছুর মালিক, কোনো সন্দেহ আছে? আমরা বলি না যে এই আমাদের দেহটাকে আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রেখেছেন, এটা আল্লাহর সম্পত্তি, এটাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করা যাবে না। এই কথা শুনেছি না আমরা বহুবার। আমাদের চোখ, আমাদের জবান, আমাদের কান, হাত, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেয়া আমাদের কাছে আমানত। আর এটা আমানত বলেই নিজের হাত দিয়ে নিজের গালে চড় মারা যাবে না। কেন? কারণ এই গালটা, দেহটা আল্লাহর পক্ষ থেকে আমানত। এটাকে এই আমানতের গায়ে নিজে নিজে মারা যাবে না, আত্মহত্যা করা যাবে না কোনোভাবেই, কারণ আল্লাহর আমানতের খেয়ানত করা হবে। এখন বলবেন আমাদের কাছে আমরা কারা? এই দেহ, বডি, চক্ষু, কর্ণ, নাসিকা, এটাই তো আমরা। তাহলে এটার আবার আমানত হয় কিভাবে? এটা এক সূক্ষ্ম বিষয়। এটার তাফসির করতে গেলে আবার সেই সূরা কাহাফের তাফসিরে প্রবেশ করা লাগবে। আমি সেই দিকে যাচ্ছি না, শুধু সংক্ষেপে এতটুকু শুনি নেই। একজন মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করে, তখন মানুষের দেহটা দুনিয়াতে পড়ে থাকে, খাঁচাটা, দেহটা আমরা কবরে দেই। তো এই দেহ থেকে আরো একটা দেহ বেরিয়ে যায়, যেটা ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না। জিসিম দুই প্রকার, জিসমে মেসালি, জিসমে আনসুরি। ব্যাখ্যা অন্যদিকে বড় হয়ে যাবে, আমি তাফসির বড় করতে চাই না। 1 ঘন্টার মধ্যে আলোচনা সমাপ্ত করার এরাদা পোষণ করে আজকে বসেছি। তো মানুষ যখন মৃত্যুবরণ করে, তার খাঁচা, সোলম, খোলস দুনিয়াতে পড়ে থাকে। এই খাঁচা, সোলম, খোলস এটা নিয়ে মানুষ কান্নাকাটি করে, এটাকে কবরে দাফন করে। এটা আসল না, এটা নকল। আসলটা চলে গেছে এবং ওটার অবিকল এই আমার মতোই একটা বডি আছে, আলমে আরওয়াহ, যেটার কাছ থেকে মহান আল্লাহ তাআলা প্রতিজ্ঞা নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আমরা সবাই বলেছিলাম কালু বালা, হ্যাঁ আই আল্লাহ, তুমি আমাদের রব। এই যে আমরা মহান রবের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছে আলমে আরওয়াহে, রূহ জগতে, ওটা ছিলাম আমরা, ওটা হলাম আসল আমরা। দুনিয়াতে এই যে এখন আমরা যারা বসা, আমরা হয়তো এখন ভাবতেছি, যে চোখ দিয়ে তাকাইতেছি, এই যে আমি হাত নাড়াচ্ছি, আমি কথা বলতেছি, আমার এই বডিটা তো আমার না, এটা আমি না। তাহলে আমিটা এই বডির ভিতরে আছে। যখন আমার মৃত্যু হবে, বডিটা পড়ে থাকবে দুনিয়ায়, আমিটা চলে যাব মহান রবের কাছে, হয় ইল্লিগিনে নয় সিজ্জিনে। দুটো জায়গার কোন এক জায়গায় চলে যাবে আমার রূহ, এবং ওই রূহটার একটি অবয়ব আছে, বডি আছে, অবিকল আমার এই বডির মতো। শাস্তি হয় রূহ এর উপর, দেহের মধ্যে সেটা অনুভূত হয় মাত্র। এটা অনেক সূক্ষ্ম ব্যাখ্যা, আমি সেই দিকে আর যাচ্ছি না। শুধু এতটুকুন বলতে চাই যে আমার দেহটা আমার কাছে আমানত, মহান আল্লাহর পক্ষ থেকে। আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমানত, আমরা এই আমানতের খেয়ানত করব না।